আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির ১৩ পৃষ্ঠার নিচে তোমাদেরকে একটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ১৩ পৃষ্ঠার নিচে একটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যাটিকে সমাধান করে তোমাদেরকে এই ১৪ পৃষ্ঠার এই ছকটিতে এই সমাধানটিকে লিখতে হবে। তাহলে তোমাদেরকে এই ১৩ পৃষ্ঠার নিচে এই সমস্যাটিতে বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো। আর এই সমস্যাটিতে বলা হয়েছে মানবদেহের গড় ঘনত্ব হচ্ছে ৯৮৫ কেজি মিটার পার কিউব, আর বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে ১০০০ কেজি মিটার পার কিউব, এবং ডেড সি এর পানির ঘনত্ব হচ্ছে ১২৪০ কেজি মিটার পার কিউব। তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে? এরপরে তোমাদেরকে আরও একটি প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকত? তাহলে তোমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে মানবদেহের গড় ঘনত্ব ৯৮৫ কেজি মিটার পার কিউব, আর বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে ১০০০ কেজি মিটার পার কিউব। ডেড সি এর পানির ঘনত্ব হচ্ছে ১২৪০ কেজি মিটার পার কিউব। আর তোমাদেরকে এই সমস্যাটি সমাধান করার জন্য তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কত শতাংশ ডুবে থাকবে। এরপরে তোমাদেরকে আরও একটি প্রশ্নে বলা হয়েছে তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকত। তাহলে এই সমস্যাটিকে সমাধান করার জন্য তোমাদেরকে প্রথমে বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলের তোমার শরীর কতটা ভেসে থাকবে তা বের করতে হবে। এরপরে ডেড সিতে সাঁতার কাটার সময় তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকবে তা তোমাদেরকে বের করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনাতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো। আর এই সমস্যাটিকে সমাধান করে তোমাদেরকে এই ১৪ পৃষ্ঠার এই ছকটিতে লিখতে হবে। চলো তাহলে আমি তোমাদেরকে সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নমুনাটিতে তোমাদের বইয়ের সমস্যাটি থেকে মানগুলোকে লিখে নিয়েছি। প্রথম মানটি হচ্ছে মানবদেহের গড় ঘনত্ব। মানবদেহের গড় ঘনত্ব হচ্ছে ৯৮৫ কেজি মিটার পার কিউব। এরপরে লিখে নিয়েছি বিশুদ্ধ পানির ঘনত্ব। বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে ১০০০ কেজি মিটার পার কিউব। এরপরে লিখে নিয়েছি ডেড সি এর পানির ঘনত্ব। ডেড সি এর পানির ঘনত্ব হচ্ছে ১২৪০ কেজি মিটার পার কিউব। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘনত্ব হচ্ছে তিনটি। একটি হচ্ছে মানবদেহের গড় ঘনত্ব, এরপরে হচ্ছে বিশুদ্ধ পানির ঘনত্ব, এরপরে হচ্ছে ডেড সি এর পানির ঘনত্ব। তাই আমি এখানে এই রো এর সাথে ১, ২ আর ৩ লিখে নিয়েছি যাতে তিনটি ঘনত্বকে আলাদাভাবে চেনা যায়। এরপরে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে। আমাদেরকে এখানে যেহেতু বলা হচ্ছে আমাদের শরীর পানিতে কত শতাংশ ডুবে থাকবে বা ভেসে থাকবে, তাই আমাদেরকে আমাদের দেহের আয়তন লিখতে হবে। দেহের আয়তন হচ্ছে ভি। এরপর আমাদের প্রয়োজন হবে বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন। এরপরে হচ্ছে ডেড সিতে ডুবে থাকা অংশের আয়তন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও আয়তন তিনটি, একটি হচ্ছে মানবদেহের আয়তন, আর একটি হচ্ছে বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন, এরপরে হচ্ছে ডেড সিতে ডুবে থাকা অংশের আয়তন। এখানেও যেহেতু আয়তন তিনটি তাই আমি এখানে V1, V2 আর V3 দ্বারা আয়তনগুলোকে আলাদা করে লিখেছি। আমরা এখানে প্রথমে বের করব বিশুদ্ধ পানিতে নামলে আমাদের শরীরের কত শতাংশ ডুবে থাকবে। তাই আমি এখানে লিখে নিয়েছি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামার ক্ষেত্রে V1 রো 1 জি সমান V2 রো 2 জি। এখানে V1 হচ্ছে আমাদের মানবদেহের আয়তন, এরপরে এই রো 1 হচ্ছে আমাদের মানবদেহের গড় ঘনত্ব, এরপরে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এই পাশে V2 হচ্ছে বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন, রো 2 হচ্ছে বিশুদ্ধ পানির ঘনত্ব, আর এরপরে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা এখানে এই পাশে জি এর সাথে এই পাশে জিকে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে V1 রো 1 আর এই পাশে থাকবে V2 রো 2। আমরা যদি এই V2কে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে এখানে হবে V1 ডিভাইডেড বাই V2, আর এই রো 1কে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করি তাহলে এখানে হবে রো 2 ডিভাইডেড বাই রো 1। এখন আমরা মান বসিয়ে দিব। এখানে রো 2 এর মান হচ্ছে ৯৮৫ আর রো 1 এর মান হচ্ছে ১০০০। তাই আমরা এখানে যেহেতু আমাদের শরীরের কত শতাংশ ডুবে থাকবে বা ভেসে থাকবে তা বের করব, তাই এখানে লিখতে হবে আমাদেরকে ১০০%। এখন আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে মান পাবো ৯৮.৫%। তাহলে আমরা এখানে বলতে পারি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে শরীরের ৯৮.৫% ডুবে থাকবে। এরপরে তোমাদেরকে এই সমস্যাটিতে আরও একটি প্রশ্ন করা হয়েছে।
বলা হয়েছে তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকবে। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি ডেড সিতে সাঁতার কাটার ক্ষেত্রে V1 রো 1 জি সমান V3 রো 3 জি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই V1 হচ্ছে আমাদের মানবদেহের আয়তন, আর রো 1 হচ্ছে আমাদের মানবদেহের গড় ঘনত্ব, আর এই জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এই পাশে V3 হচ্ছে ডেড সিতে ডুবে থাকা আমাদের শরীরের আয়তন। এরপরে এই রো 3 হচ্ছে ডেড সি এর পানির ঘনত্ব, আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা এখানে এই পাশে জি এর সাথে এই পাশে জিকে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে V1 রো 1 আর এই পাশে থাকবে V3 রো 3। আমাদেরকে এখন পক্ষান্তর করতে হবে। এখানে পক্ষান্তর করলে হবে V3 রো 3 এর সমান হচ্ছে V1 রো 1। আমরা এখানে এই V3কে রেখে এই পাশের V1কে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো, তাহলে এখানে হবে V3 ডিভাইডেড বাই V1। আর এই রো 3কে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে এখানে হবে রো 1 ডিভাইডেড বাই রো 3। আমরা এখন মান বসাবো। এখানে রো 1 এর মান হচ্ছে 985 আর রো 3 এর মান হচ্ছে 1240। আমাদেরকে প্রশ্নে যেহেতু বলা হয়েছে ডেড সিতে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকবে বা ডুবে থাকবে, তাই আমাদেরকে এখানে 100% দিয়ে গুণ করতে হবে। আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে মান পাবো 79.4%। তাহলে আমরা বলতে পারি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেলে আমার শরীরের 79.4% ডুবে থাকতো। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ডেড সিতে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকবে, কিন্তু আমরা এখানে বের করেছি আমাদের শরীর ডেড সিতে 79.4% ডুবে থাকে। আমাদেরকে এখন বের করতে হবে ডেড সিতে আমাদের শরীর কত শতাংশ ভেসে থাকতো। তাই আমাদেরকে 100% থেকে 79.4%কে বিয়োগ করতে হবে। এখানে যদি আমরা 100%কে 79.4% থেকে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 20.6%। সুতরাং আমার শরীরের 20.6% ডেড সিতে ভেসে থাকতো। তাই আমরা বলতে পারি আমরা যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতাম তাহলে আমাদের শরীর ডেড সিতে 20.6% ভেসে থাকতো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।